জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার চার্জশিট আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। ওই দিন ২৬ জনের গ্রেপ্তারের প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। সেই মামলায় সোমবার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে ১০৯ পৃষ্ঠার প্রতিবেদনের সংক্ষিপ্তসার তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময় প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়ার নির্দেশ দেওয়ার কাজটা করেছে, তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর, আরএমপির কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ২৬ জন আসামি আছে, তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ হত্যা মামলাটি ট্রাইব্যুনালের প্রথম মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ জুলাই। হত্যার অভিযোগে কারাগারে থাকা ৪ আসামিকেও ওই দিন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।